শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। এই জাতিকা হাতে ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, ঘরে বসে উনি ভিডিও পোষা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন এরকম ভিডিও পোষা নেবেন অথবা পার্সোনাল ভিডিও নেবেন, আরও বেটার, আরও ডিটেল ভিডিও, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। ইউটিউবের কিছু গাইডলাইন, ফেসবুক, ইনস্টাগ্রাম কিছু গাইডলাইন আছে, যে কারণে আমরা কিছু রেস্ট্রিকশন কথা বলতে পারি না। যারা মনে করছেন পার্সোনাল ভিডিও নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, যোগাযোগ করবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভিডিও আপনারা দেখেন, বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও নেন। তাহলে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা ভিডিওতে আসি। এখান থেকে দেখুন, এই রেখাটাকে বলা হয় রেয়ার। পৃথিবীর প্রথম কথা হচ্ছে, এটা 1% মানুষের সাথে দেখা যায়, এটাকে বলে লয়াল চিহ্ন। কারণ পৃথিবীর মানুষ 1% মানুষ লয়াল হয়ে থাকে। হাতে যদি দেখা যায় এখান থেকে এরকম একটা চিহ্ন থাকে, মিস্টিরিয়াস ক্রস, বা এটাও কিন্তু মাত্র 3% মানুষের হাতে দেখা যায়। হাতে এরকম চিহ্ন থাকা মানে জানতে হবে এরকম মানুষরা প্রচণ্ড ভালো প্রকৃতির মানুষ। দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাটা, এই যে রেখাটাকে বলা হচ্ছে, এটা কিন্তু পৃথিবীর শুধুমাত্র 3% মানুষের মধ্যে দেখা যায়, এরকম সৎ মানুষ হয়। আর এই রেখাটা শুধুমাত্র 1% মানুষের হাতে দেখা যায়, খুব ভালো রেখা। এটাকে লয়াল বলা হয়। স্বামী ব্যতীত ওরা কোনো কোথাও কিছু করতে পছন্দ করে না, মানে এরা শারীরিকভাবে, মানসিকভাবে স্বামীর প্রচণ্ড অনুগামী হয়ে থাকে। তাহলে জীবন কেন খারাপ যাচ্ছে? দেখতে পাচ্ছেন বৃহস্পতি পর্বত ফোলা, এরকম মানুষরা প্রচণ্ড ধর্মের প্রতি আস্থা, ভরসা থাকে, ধার্মিক কর্ম কাণ্ডকলাপ করতে পছন্দ করে এবং এরা ধর্মর প্রতি আস্থা রাখে। তবে শুক্র এই জায়গা দেখতে পাচ্ছি অনেকটা বড়, শরীর স্বাস্থ্য যৌবন ঠিকঠাকই থাকবে, খারাপ থাকবে না। কিন্তু প্রবলেম একটা জায়গায় আছে, হস্তবিচারে শনির গুরুত্ব সব থেকে বেশি। যদি দেখা যায় হৃদয় রেখা এইভাবে যেতে গিয়ে কোনো একটা রেখা, আড়ি রেখা এইভাবে চলে যায়, তাহলে তাদের ভালো মনের কারণেই তাদের প্রবলেম হয়। মানে যে মানুষটিকে তারা প্রচণ্ড ভালোবাসে, সেই মানুষটি তাদের যেন আপন থাকে না, প্রবলেম তৈরি করে। অনেক সময় দেখবেন ভাগ্যরেখা থেকে আড়ি রেখায় কনভার্ট হয়, এরকমভাবে ভাগ্যরেখা এইভাবে গিয়ে এভাবে আড়ি রেখায় কনভার্ট হয়। যদি ভাগ্যরেখা আড়ি রেখা হয়ে যায়, তাহলে জানতে হবে ভাগ্যের কোনো উন্নতি হবে না, যেটা ভালো ভাগ্য ভেবেছিলেন সেটাই খারাপ হয়েছে। ওইভাবে একাধিক রেখা আড়ি রেখায় হতে পারে। আড়ি রেখা কোথায় থাকে? প্রথম কথা হচ্ছে শনিতে উৎপন্ন হয়, শনিতেই শেষ হয়ে যায়। মানে এখান থেকে দেখুন শনির মধ্যেই সীমাবদ্ধ থাকে রেখাটা, তাই শনির আড়ি রেখা বলা হয়। এই রেখাটা অনেকে বলবেন জোর করে এটা হৃদয় রেখা। দেখুন হৃদয় রেখা কোথায় থাকে এবং জুম করে দেখাবো তাদেরকে। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন রেখাটা সম্পূর্ণ আলাদা, এখান থেকে রেখাটা আলাদা, এবং এই রেখাটা এইভাবে গেছে, এখান থেকে রেখাটাও আলাদা আছে। অনেকেই জানে না, যেমন নদীর নাম, যদি দুটো নদী থাকে এরকমভাবে নদী নেমে আসে, এরকমভাবে নেমে আসে, এটা গভীর নদী, দেখা গেলো ছোট্ট একটা শাখা নদী এরকমভাবে যুক্ত হয়েছে, তাহলে কোন নদীটার নাম হবে? এটার নাম হবে, কেন যেটা গভীর। বুঝতে পেরেছেন? আবার দেখা গেল দুটো নদী এসে দেখা গেলো এমন একটা জায়গায় এসে এরকমভাবে আর একটা বড় নদী এইভাবে সমান সমান নদী চলে এসেছে, তাহলে কার নাম হবে? এখানে কিন্তু নদীর নামটা চেঞ্জ হয়ে যায়, পুরোপুরি পাল্টে যায়, মানে এটাও নয় এটাও নয়, নতুন নাম দেওয়া হয়। তাই এরকম রেখা যখন আলাদা আলাদা একটা রেখা এখান থেকে দেখুন আলাদাভাবে তৈরি হয়, তখন তার নাম আলাদা করে করা হয়, কারণ রেখাটা তো সম্পূর্ণ আলাদা, এটাও নয় ওটাও নয়, দুটো সমান দৈর্ঘ্য হয়। তাই এটাকে শনির আড়ি রেখা বলা হয়। আড়ি রেখা থাকলে কি হবে? জীবনে, কর্মজীবনে বাধা বিপত্তি, সংসারে দাম্পত্য জীবনে প্রচুর প্রবলেম হবে, কারণ হৃদয় রেখায় আড়ি রেখায় কনভার্ট হয়েছে। মনটাই যেন তার জীবনের সব থেকে বড় কারণ, যাকে মন দিয়েছেন সেই মানুষটি আপন থাকবে না। বুঝতে পেরেছেন? তাই এরকম একটা প্রবলেম দেখা যায়, বিশেষ করে নারীদের দেখা যায় স্বামীর সাথে সম্পর্কটা ডিস্টার্ব হয়। হাতে আছে এম চিহ্ন, এরকম মেয়েরা সচরাচর রোজগার করতে পছন্দ করে। তবে রোজগার করার জন্য জায়গা চাই না, সবসময় তো রোজগার করা যায় না, তাই একটু কাজের মধ্যে এঙ্গেজ হন, যে বাড়িতে যেখানেই কাজ করছেন রোজগার করার চেষ্টা করুন। দেখতে পাচ্ছেন এগুলো মানি ট্রায়াঙ্গেল, এগুলো বলা হয় কোটিপতির চিহ্ন, মানে এই জাতিকা কোটিপতি হতে পারবেন। তাহলে হতে পারছেন না কেন? প্রশ্ন তো আমার যে তাহলে কোটিপতি চিহ্ন হতে কোটিপতি হচ্ছে না কেন? এই রেখাটা, এই রেখাটা আড়ি রেখা। আবার বলি, আপনার হাতে আমি দেখা গেল 20টা পজিটিভ প্রেডিকশন করেছি। জ্যোতিষ বন্ধুরা যারা জ্যোতিষ করছেন অবশ্যই আমার ভিডিও অনেক জ্যোতিষে দেখেন, জানি আমি। আর 20টা নেগেটিভ কমেন্ট করছেন। হতেই পারে আমাদের 20টা ভালো কথা, পুরোটা মন্দ কথা বলতে হয় আমাদেরকে। তাই 20টার মধ্যে দেখা গেল এখানে দুটোও কিন্তু ম্যাচ করছে না। আর নেগেটিভ বলেছেন 20টা, সেখানে 18টা 19টা বা 20টাই ম্যাচ করছে। এই রেখাটা থাকলে এটা হয়। এটা খুবই বাজে রেখা। কারণ বুঝিয়ে দিই কোথায় কী হয়। দেখা গেল এখান থেকে এই ডিসট্যান্সটা আমরা আনুমানিক 40 বছর ধরে এগোবো মেয়েদের। পুরুষের ক্ষেত্রে এটা 50 ধরবো। তাহলে এখানে যদি হয় তাহলে 20তে বিয়ে, 22-এ বিয়ে, তাই তো?
কিন্তু কারোর দেখা গেল 32 বছর বয়সেও বিয়ে হয়নি, কারণ এই রেখাটা থাকলে। কারোর দেখা গেল চাকরির জন্য রবি রেখা স্পষ্টভাবে নেমে এসেছে এবং বয়স সীমা দেখতে পাচ্ছি তার চাকরি পাওয়ার যোগ্যতা, 25 বছর বয়সে তার চাকরি পাওয়ার যোগ আছে। দেখতে পাচ্ছি সব দিক থেকে তার পজিটিভ রেখা, এই দিক থেকে রেখা উঠেছে। কিন্তু এই রেখা থাকার কারণে তার বয়স দেখা হলো 35, চাকরি হয়নি, কারণ এই রেখাটা। তাই আমাদের ভালো প্রেডিকশন, সঠিক প্রেডিকশন মিলছে না এখানে, এইটার জন্য খুব বাজে রেখা। তো বৃহস্পতি অত্যন্ত ফোলা আছে, আপনি কিন্তু ধর্মের প্রতি আস্থা রাখুন, অবশ্যই হবে। প্রচণ্ড লয়াল মানুষের জীবনে কষ্ট দেখতে পাওয়া যায়। যারা শুধুমাত্র লয়াল, মানে লয়াল কথার অর্থ তো জানেন যে স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষ নয়, এরকম লয়াল মানুষদের দেখা যায় যে জীবনে প্রচুর সমস্যা। হাতে ভাগ্যরেখা চন্দ্র থেকে ওঠাও কিন্তু ভালো ভাগ্যকে নির্দেশ করে, খুবই ভালো ভাগ্য। এখান থেকে রেখা উঠে ঊর্ধ্বগামী যাচ্ছে, এটাও কিন্তু বলা হয় ব্যবসা রেখা। নিজের ব্যবসা, যদি কোনো ছোটোখাটো দোকান করেন, কোনো কিছু করেন, আপনি কিন্তু ব্যবসা খাড়ো করতে পারবেন এবং আপনার মধ্যে সেই যোগ্যতা আছে। হ্যাঁ বোন, আছে, আপনি পারবেন। তাহলে হচ্ছে না কেন? দেখতে পাচ্ছেন রবির ক্ষেত্রে একাধিক আড়ি রেখা। আড়ি রেখা কেন বলি? এই রেখাগুলো তো অনেকে অনেক নামে বলবেন। দেখুন, রবির ক্ষেত্রে শুরু, রবির ক্ষেত্রে শেষ। এই রবির ক্ষেত্রেই শেষ। এটা রবির আড়ি রেখা। তাই আপনার জীবনে কোনো কাজ হওয়ার আগেই যেন বাধা যেন রেডি হয়ে গেছে। কারণ আমাদের যে ভাগ্যের যে পরিণাম, সেটা কিন্তু আমাদের এই ক্ষেত্রটায় পাওয়া যায়, এই ক্ষেত্রটায় পাওয়া যায়। এই দিকে চলে গেলে এটা না বৃহস্পতির না শনির। এইখানে চলে গেলে না শনির না রবির। এখানে চলে গেলে বুধের না রবির, কোনো কিছু মানে এটা থাকে না। তাই রেখা যখনই একটা সঠিক জায়গায় যাবে, আপনি ধরেন ধরেন আপনি সতর্কতা, আমার ধরেন কলকাতা চেম্বার আছে, শিলিগুড়িতে আছে, বহরমপুরে আছে, দীঘায় আছে। আমি ধরেন এইখানে যাব, একটা মেন স্পট, এটা কলকাতা। আমি কলকাতা না গিয়ে চলে যাব, আমি অন্য জায়গায় চলে যাব, নিশ্চয়ই হবে না। হাওড়া চলে গেলাম, তাহলে তো হবে না। বা আমি দীঘা যেতে গিয়ে আমি মন্দারমণি চলে গেলাম, তাহলে কি আমার হবে? হবে না। তাই যখনই রেখা সঠিক জায়গায় যাচ্ছে না, তার মানে জানতে হবে আপনার সঠিক ভাগ্য সঠিক দিশায় কাজ করছে না। হাতে দেখতে পাচ্ছেন এখানে কাম বাসনার ঘটা ঠিক আছে। হাতে প্রচণ্ড নমনীয়, যে যা বলে সেটা মেনে নেয়। কিন্তু মস্তিষ্ক রেখাও যথেষ্ট ভালো। রাগ, জেদ, সেন্টিমেন্ট ঠিকঠাকই আছে। আবেগ ভালোই আছে, খারাপ নয়। আবেগ যথেষ্ট বেশি আছে। বুদ্ধি যথেষ্ট ভালো আছে। আপনার তীব্র মস্তিষ্ক বুদ্ধি। কিন্তু প্রবলেম হচ্ছে কোথায়? চন্দ্র থেকে রেখা উঠেছে, সিক্স সেন্স আছে, অল্পতেই মানে হয়ে যাচ্ছে। প্রচণ্ড রেগে যাচ্ছেন, কারণ এখান থেকে রেখা যখন এই দিকে নেমে যায়, এই দিকে নেমে যায়, এই দিকে নেমে যায়, দাম্পত্য জীবনে অশান্তি, অশান্তি, অশান্তি আর অশান্তি। এটাকে মাঙ্গলিক চিহ্ন বলা হয়। তাছাড়া মাঙ্গলিকের জন্য এই জায়গাটা গর্ত হয়ে গেলে আর এখানে অজস্র রেখা থাকলে, এটাও কিন্তু মাঙ্গলিক হিসেবে ধরা হয়। দাম্পত্য জীবনে অশান্তি, সমস্যা সমস্যা লেগেই থাকে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে কিছু গাইডলাইন আছে, যে কারণে আমরা অনেক সেন্সিটিভ কথা ভিডিওতে আলোচনা করতে পারছি না। দেখুন এখানে ডান হাতেও সেম টু সেম প্রবলেম। এখানে রম্বস সাইন করছে, লোন, আর্থিক কষ্ট। এখানেও রবির আড়ি রেখা তৈরি হয়েছে। এই রেখাটা এইভাবে ঘুরে গিয়ে শুক্র বন্ধনী হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে সুখে হানি, সুখে বাধা। জীবনে সুখ পেতে এদের জীবনে প্রচুর প্রবলেম হয়। এখান থেকে রবি রেখা উঠেছে, নাম খ্যাতি থাকবে। দেখতে পাচ্ছি এখানেও লয়াল চিহ্ন আছে, তাই আপনি কিন্তু প্রচণ্ড লয়াল এবং সৎ। বৃহস্পতি আপনার অনেকটা বড়। বৃহস্পতি বড় হলে কি হবে? ধার্মিক মনোবৃত্তি থেকেই যাবে। শুক্রতে তিল থাকা বা ক্ষত দাগ বা চিহ্ন থাকা মানে জানতে হবে আপনার কামবাসনার লাইফটা, স্বামী স্ত্রীর জীবনে যে সম্পর্ক, সেটা কিন্তু খারাপ থেকে খারাপতর দিকে চলে যাবে। এখানে এই চিহ্ন থাকা মানে জানতে হবে খারাপ থেকে খারাপতর হবে। অবশ্যই প্রতিকার আছে, হ্যাঁ প্রতিকার আছে, সমাধান আছে, উপায় আছে, সব আছে বোন। আপনাকে ধৈর্য ধরতে হবে, একটু সময় লাগবে। আপনার জীবনে দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি আপনার জীবনকে নষ্ট করে চলবে। কারণ বৃহস্পতি এখান থেকে দেখতে পাচ্ছি নিচু আছে, যা চলুন, এর বেশি কিছু বলা যাবে না, কারণ সেনসিটিভ বিষয়। ভিডিওটা শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য করছি, এটাই কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি ফোন করবেন, ওটাই মেন পরিষেবা। হাতে একটা দুটো ম্যারেজ লাইন, ভবিষ্যতে দ্বিতীয় বিবাহেরও যোগ আপনার হাতে আসতে পারে। তার মানে কি খারাপ না? জীবনে যদি কোনো মানুষের স্বামী ছেড়ে দেয় বা এমন কিছু ঘটনা ঘটে যার ফলে তাদের হাতে ডাবল বিবাহ হওয়ার যোগ আসতে পারে। তাই এখানে আমরা একটাই কথা বলবো, ধৈর্য ধরে আপনি সংসার করুন, ধর্মের প্রতি ভরসা রাখুন, স্বামী, শাশুড়ি, ননদ, ভাসুর সবার সেবা করুন। আপনার ভাগ্য নিশ্চিত একদিন ফুলবে। কারণ ভালো কর্ম করলে ভগবানও আপনাকে একদিন নিশ্চয় দেখবে। হাতে একাধিক ট্রায়াঙ্গেল, আপনার আর্থিক ভাগ্য একদিন দেখবেন। সমস্যা আপনি সব মুক্ত হয়ে আপনি একটা ভালো ভাগ্যের দিকে যাবেন। কোটিপতি হতে পারবেন, আর্থিক ভাগ্য ভালো হবে। হ্যাঁ, সব দিক দিয়ে আপনি সুখেই থাকবেন। কিছু প্রবলেম হচ্ছে বটে, সেটা ঠিক করলে ঠিক হয়ে যাবে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো বোন, অবশ্যই আপনি কমেন্ট করবেন। আপনি আমার ভিডিওতে প্রচুর কমেন্ট করেন, খুব ভালো লাগে। অবশ্যই আবার কমেন্ট করবেন, নিজের মূল্যবান মতামত দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।